এখন কি করব? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমরা ঠিক বুঝবার পারছি কি করতে হইব। আব্বা একটা লাড়ি লইন কুত্তা বেড়ান দেই। দুলা ভাই, আপনি সব কি যাতা বলছেন? এই সে রে, তুই হের পক্ষ হয়ে কথা কস কি লাগে? ওই তো একটা বাটপার। তুই কথা কইবি আব্বার পক্ষ হয়ে। আব্বা সিদ্ধান্ত নিছে তোরে আর ওর ঘরে রাখতো না, ওরে ডিভোর্স দিবি। মানে কি? তোরে এই বাটপাড়ের লগে আর সংসার করতে দেব না। বাটপার তোরে প্রেমের কথা বইলা ভালোবাসা বিয়া করছে, তারপরে আমরা সবার লগে বাটপাড়ি করছে। এটা তো রাস্তার বলাবান, বস্তি, ছোট লোক, চিটার বাটপার। আগে কইছিলাম এরকম সুন্দর পরীর মতো মায়াডারে এইসব বাটপারের কাছে বিয়ে দিয়েন না। এখন দেখলেন তো। তুমি এরকম একটা কাজ করবা পারলাম আমার সাথে? তুমি খালি মেজো জামাইরা বলতেছো কেন? তোমার মেজো মায়েরা কিছু বলতে পারো না? ও কি করছে? ও আমার মিথ্যা স্বপ্ন দেখাইছে, স্বর্ণের গয়না আর শাড়ির। ও তো আমার সাথে বাটপাড়ি করছে। আমি কিন্তু গাড়ি দেখবার লেগে লোক পাঠাইছি, কইছি সুন্দর কালার থেকে ছবি বানায়ও। আমি বনানি একটা ফ্ল্যাটও দেখবার কইছি, 2টা গ্যারেজ স্বপ্নটা ভাঙছে। এটা যে কত বড় একটা খারাপ কাজ, স্বপ্ন ভাঙা। ব্যাস দুলা ভাই, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। এবার অন্তত থামেন। চুপ থাকো না। চুপ থাকবো মানে কি? তোমার মতো ভালো মানুষ দেখে সবার সবকিছু শুনবো? আমি তোমাকে আগেই বলেছিলাম এরা ভালো মানুষ না কেউ। এখন প্রমাণ পেয়েছো। আমি আসলে এদের খারাপ ভাবতে চাই না। তোমার চাওয়া না চাওয়াতে এদের কিচ্ছু আসে যায় না। এদের শুধু আসে যায় টাকায়। টাকা আছে তো সম্পর্ক আছে, টাকা নেই তো সম্পর্ক নেই। শোনেন মিস্টার বেলাল সাহেব, আমার স্বামী আপনাদের কারোর সাথে কোনো প্রতারণা করেনি। আমি আর আমার স্বামী মিলে প্ল্যান করে আপনাদের পরীক্ষা করতেছিলাম। মানে কি? মানে আমার স্বামী তোমাদের সবার ভালো ব্যবহার দেখে মনে করেছিল তোমরা তাকে সত্যি সত্যি ভালোবাসো, সত্যি সত্যি সম্মান করো। কিন্তু আমি তাকে বলেছিলাম তোমার বাবা মা বোন দোলা ভাই আমাকে কত আদর করতেছে, ভালোবাসতেছে। তারা তোমাকে কেউ আদরও করে না, তোমাকে কেউ ভালোবাসে। তারা ভালোবাসে তোমার টাকাকে। আমি ঠিকই বলতেছি। আমরা প্রেম করে বিয়ে করছি বলে তুমি দেখো না সবাই আমাদের সাথে কি খারাপ ব্যবহারটা করছে। আজকে হঠাৎ করে সবাই চেঞ্জ, সবাই তোমাকে আদর করতেছে। কেন? কারণ তুমি আমার বাবা মাকে একটা বাড়ি গিফট করছো, আমার দুলা ভাইকে নতুন একটা জব দিচ্ছ, মোটা অঙ্কের বেতন। এজন্য না সবাই তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আসলে সবাই তোমাকে ভাঙিয়ে খাইতে চাচ্ছে। আরে না, এটা তোমার নিজের কল্পনা। নিজের পরিবারের লোকজনের সম্বন্ধে এমন কথা বলো না তো। আমার নিজের পরিবার, এজন্য আমি সবাইকে খুব ভালো করে চিনি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি পরীক্ষা করে দেখো। কিন্তু তোমাদের জন্য সে এত কিছু করছে, তারপরে তোমরা তাকে সত্যিকারের মন থেকে ভালোবাসোনি, কেউ সম্মান করোনি। আর ওই আসিফকে তো ও ঠিক করে নিয়ে এসেছিল অভিনয় করার জন্য। আসিফ হচ্ছে ওর অফিসের কর্মচারী। তুই এসব কি বলতেছস? আপনার মেয়ে ঠিকই বলেছে। আমি ভেবেছিলাম আপনারা আমার পরিবার, আপনারাই আমার সবকিছু। আপনারা হাসলে আমি হাসবো, আপনারা কান্না করলে আমি কাঁদবো। কিন্তু আমি ভুল করে ফেলেছি, আমার ধারণাটা ভুল ছিল। তোমার ভুল হওয়াটা খুব দরকার ছিল। আমার কি মনে হচ্ছে জানো, জীবনের এই প্রথম আমি খুব বাজেভাবে হেরে গেলাম। ভাইরা ভাই, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার জীবনে একটাই নেশা, টাকা ইনকাম করার নেশা। টাকার নেশায় আমি ডাইনে বামে কোনো কিছু তাকাই নেই, খালি টাকার দিকেই তাকাইছি। লোভ ভিতরে ঢুকে গেছে তো বুঝতে পারি নাই। আমারে তুমি মাফ